জি, আসসালামু আলাইকুম। আমাদের আজকে আহ, মূল ক্লাস শুরু হতে যাচ্ছে। তো মূল ক্লাস শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আর তার আগে বলতে চাই যে আমাদের মূল ক্লাসের টপিকটা কি থাকবে। আমাদের মূল ক্লাসের টপিকটা থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ নিয়ে এটাকে, এই কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা এখন হবে, এই ক্লাসটা দিয়ে আপনারা চাইলে হচ্ছে কয়েকটা বিষয়ের মানে কিওয়ার্ড আপনারা রিসার্চ করতে পারবেন। আমার একটা স্টুডেন্ট দেখলাম যে সে তার কাজের ক্ষেত্রে সে হচ্ছে কিবোর্ড রিসার্চ লিখেছে। হ্যাঁ, মানে সে হচ্ছে কিওয়ার্ড শব্দটার সঙ্গে ওইভাবে পরিচিত না। তো আমি এই জন্য বলছি যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করলে কি হবে, এ সংক্রান্ত কথা বলে আমি কিওয়ার্ড রিসার্চটা আপনাদেরকে শিখিয়ে দেব। তার আগে যারা আমার সঙ্গে ক্লাসে আছেন, সকলের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই যে দেখেন, আমি কিন্তু হচ্ছে মানে আল্লাহ রহমত আপনাদের দোয়া যে আমার কিন্তু অর্ডার কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু অর্ডার চলছে। হ্যাঁ, কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি একটা অর্ডার আমি করেছি, যে কমপ্লিট করেছি $100। হ্যাঁ, উনি আমাকে আরো $18 টিপস দিয়েছে। আমি ইন দা মিন টাইম, এই যে আপনাদের গত ক্লাসের শেষে আমার আরেকটা সুইজারল্যান্ডের বায়ার, তিনি আমাকে আবার নক করেছে। নক করে তিনি হচ্ছে আবার আমাকে একটা $20 আমাকে একটা অর্ডার করেছে। হ্যাঁ, এই $20 অর্ডার যদি আমি তাকে কমপ্লিট করে দিতে পারি, তার অনেক বড় প্রজেক্ট আছে, তিনি আমাকে এই প্রজেক্টের কাজগুলো দেবেন। তো আশা করছি আমি তার কাজগুলো খুব গুরুত্ব সহকারে করছি, এবং আমি আশা করছি যে তার অন্যান্য কাজ আমি পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দেখেন, আমি একটু আমার স্টেটমেন্টটা দেখাতে চাই। যে দেখেন, এই যে এখানে যে এই এই ডলারটা কিন্তু ঢুকবে, অচিরে ঢুকবে। এখানে আছে $14 এবং $72। এটা কিন্তু এই যে ক্লিয়ারিং হয়ে যাবে, ক্লিয়ারিং হয়ে ঢুকে পড়বে। আমি আপনাদেরকে বলছি, যারা, আমি এই যে এত করে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, যে যারা এখনো ফাইবার অ্যাকাউন্ট খুলেননি, ফাইবার অ্যাকাউন্ট না খুললে বা আপনারা খুলছেন না, আপনারা কমপ্লিট করছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি না করেন তাহলে এভাবে ইনকাম গুলো কি করে আসবে। আর যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমি তো বলেছি আমি করব। আজকে সারাদিন আমার খুলনা পাইক গাছের নাহিদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, অনেক কথা হয়েছে। ওনাকে আমি বেশ অনেক কিছু দেখিয়ে দিয়েছি, অনেকের সঙ্গে কথা হয়। আপনারা একটু আগান, একটু অনুরোধ করছি, আগান। আমি আশা করছি যে আপনারা অচিরেই সফলতার হাত মানে আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। দেখেন, আমার কিন্তু অলরেডি একটু দেখেন যে এই জায়গাতেও কিন্তু মানে ফাইবারে হচ্ছে লেভেল 2 এও কিন্তু অলরেডি 3টা ক্রাইটেরিয়া আমার ফিল আপ হয়ে গেছে। আপনারা কিন্তু এখনো বসেই থাকছেন। হ্যাঁ, তো আশা করছি আপনারা খুব দ্রুত অ্যাকাউন্ট সম্পন্ন করে গিগ দিয়ে দেবেন। তো আজকে যে কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা আমি করাবো আপনাদের, এই ক্লাসটাতে আপনারা হচ্ছে আপনারা যেটা করতে পারবেন, আপনাদের যেটা যে জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে ইউটিউবের যেটাকে বলা হয় যে ইউটিউবের টাইটেল, যে সেটাকে যে টাইটেল থাকে, যেখানে ওই টাইটেল যদি আপনি এসইও না করেন, তাহলে কিন্তু আপনি ইয়ে পাবেন না, আপনি হচ্ছে ভালো র্যাঙ্ক পাবেন না, এবং আপনার ওখানে কিন্তু ইয়ে আসবে না, আপনার ভিউয়ার্স বা অডিয়েন্স আসবে না। অনুরূপ ভাবে ভাই সাউন্ড আসছে। অনুরূপ ভাবে ভাই সাউন্ড আসছে জয়েন আফতার করছে। জৈন আক্তার, আপনি হ্যাঁ, আপনি 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 নিজেকে মিউট করে দেন অথবা ক্লাস থেকে লিভ নেন। একটা কথা তো বারবার বলা যায় না ভাই। জি, ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে বেশ অনেকগুলো স্টুডেন্ট রয়েছেন। তো যে কারণে আমি আজকে এই ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, দেখেন, যে আমি যদি একটা কিওয়ার্ড আপনাদেরকে একটু দেখাতে চাই। কিওয়ার্ডটা জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে, ধরেন আমি গুগলে আসলাম, গুগলে এসে আমি লিখলাম এখানে পেন। ঠিক আছে, এই পেন যে লিখেছি না, পেনের একটা ওয়েবসাইট সামনে আমাদের চলে এসেছে। এই পেন কথাটা যেটা লিখেছি, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা কিন্তু একটা কিওয়ার্ড, কারণ সারা পৃথিবীর মানুষ পেন লিখে কিন্তু সার্চ করে। এখন কথা হচ্ছে, এই পেনের সামনে এবং পিছনে আমি কোনো কিছু লিখিনি, এক কথায় পেন লিখেছি, সেজন্য এটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। হ্যাঁ, আমি নাম বলে দেবো, নামগুলো মনে রাখতে হবে। এটাকে তাহলে আমরা কি বলবো? শর্ট টেইল কিওয়ার্ড। হ্যাঁ, এখন যদি বলি যে তাহলে শর্ট টেইল কিওয়ার্ড তো বুঝলাম, তাহলে লং টেইল কিওয়ার্ড কি? লং টেইল কিওয়ার্ড হচ্ছে, আমি যদি এখানে লিখি হোয়াট ইজ পেইন, পেন কি? দেখেন, এই যে হোয়াট ইজ পেন, এই পেন কি, এটা কিন্তু একটা কিওয়ার্ড। অথবা দেখেন, এখানে আমি যে দেখেন আমাদের কিছু অটো সাজেস্ট করতেছে এখানে। আমি যদি এখানে পেন ড্রাইভ যদি দিয়ে দিই, DRI
ভিই। হোয়াট ইজ পেন ড্রাইভ? পেন ড্রাইভ কি? এইটা একটা কিওয়ার্ড, এটাকে বলা হবে লং টেইল কিওয়ার্ড। তাহলে শর্ট টেইল কিওয়ার্ড কি জিনিস এবং লং টেইল কিওয়ার্ড কি জিনিস, এটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তাহলে শর্ট টেইল কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড, এই দুই ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ গুগলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, তারপরে হচ্ছে আপনি এক কথায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে তারা সার্চ করে থাকে। তাহলে এই যে সার্চ যে করছে, এই সার্চ করছে কি কি দিয়ে আমি বললাম আপনাদেরকে, যে হয় লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করছে অথবা শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, তাই না? তাহলে আমরা এই কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে যদি আমরা সঠিক কিওয়ার্ড গুলো ব্যবহার না করি, ইউটিউবের টাইটেল লেখার ক্ষেত্রে বা আপনি ডেসক্রিপশনের মধ্যে এই সমস্ত জায়গায় যদি আমরা কিওয়ার্ড যদি না ব্যবহার করি, তাহলে সার্চ রেজাল্টে আমার অডিয়েন্স মানে এটা আসবে না, আমার কন্টেন্টটা সার্চ রেজাল্টে আসবে না। ফর দিস রিজন আমি ভিউ পাবো না, কোনো কিছুই পাবো না। এবং আমি হচ্ছে যে আমি যে র্যাঙ্কটা করে দেখা স্কোরটা, সেটাও ভালো আসবে না। কেমন? এই জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে অনেক সুন্দর কিওয়ার্ড। এবং শুধু সুন্দর কিওয়ার্ডই বলবো না, যে এটা হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি হতে হবে। কেমন? এসইও ফ্রেন্ডলি না হলে কিন্তু আপনারা ইয়ে হবে না, মানে আপনার কিন্তু কোনো ধরনের কোনো অডিয়েন্স আপনারা ওইভাবে পাবেন না। এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, আমি একটু আমার ভিডিওটাকে জাস্ট একটু ওপেন করে দিলাম, একটু না দেখলে কনসেন্ট্রেশন ভালো কাজ করে না, কেমন? এজন্য। আচ্ছা, তাহলে লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড কি, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি, দেখেন যে আমি যদি আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, হ্যাঁ, আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে একটা কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে দেখেন আমি যে এই যে এখানে যে এটা ব্যবহার করেছি, ধরেন আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করেছি। এর মধ্যে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু রয়েছে। তাহলে অনেকগুলো কিওয়ার্ড কি কি রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন অন পেজ এসইও। আচ্ছা ঠিক আছে, অন পেজ এসইও, এই যে অন পেজ এসইও, প্রথমে আমি ইংরেজিটা দিয়েছি, কারণ কোনো মানুষ এসে কি বলে ইউটিউবে এসে কিন্তু অন, অদন্ত ন, অন পয়কার রস্বই বর্গীয় জ পেজ এটা দিয়ে সার্চ করবে না। আপনি যদি কোনো কারণে ধরেন এখানে এই আমি যেভাবে বললাম এরকম করে লিখে যদি আপনি এখানে দেন, তাহলে আমি ধরে নেব যে আপনার এখানে কোনো ধরনের কোনো ভিউয়ার আপনি পাবেন না। কারণ কি, এটা দিয়ে কেউ তো সার্চ করবে না ভাই। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা সার্চ হবে, সারা পৃথিবীব্যাপী সার্চ হবে। তাহলে যদি আপনি এখানে অন পেজ এসইও বাংলাতে প্রথমেই অন পেজ এসইও যদি লিখে দেন, তাহলে কিন্তু আপনি কি পাবেন না, আপনি কোনোভাবেই আপনি ভিউয়ার্স পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে কিন্তু অন পেজ এসইও। আর একটা জিনিস আপনারা সবসময় ভাববেন, যে আমি কি বলে সার্চ করি, আমি ইউটিউবে গিয়ে কি বলে সার্চ করি। যেমন দেখেন এখানে কি লেখা রয়েছে, আমারও এখানে একটু ভুল হয়েছে, আমি ভুলটা কিন্তু একটু শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা কি জানেন? সেটা হচ্ছে দেখেন যে আমি এখানে লিখেছি যে অন পেজ এসইও কিভাবে করবেন। আমি মনে করি যে এইটার চেয়ে যদি আমি লিখতাম যে অন পেজ এসইও কিভাবে করব, তাহলে মনে হয় আরো আরো সুন্দর হতো। কারণ কি জানেন, দেখেন এই শব্দটা বলে আমি আপনি সবাই কিন্তু সার্চ করি ইউটিউবে এসে, যে অন পেজ এসইও কিভাবে করব, নট কিভাবে করবেন। আপ- আমরা কি কখনো যদি ইউটিউবে গিয়ে যদি সার্চ করি অন পেজ এসইও সম্পর্কে, ধরেন একটা মানুষ একদম অন পেজ এসইও সম্পর্কে কিছুই জানে না, সে কোনো কিছু জানে না, সে জিরো, হ্যাঁ, তাহলে সে কি কি গিয়ে লিখবে যে অন পেজ এসইও কিভাবে করবেন, এটা লিখবে না। লিখবে কি যে অন পেজ এসইও কিভাবে করব। আবার এখানে দেখেন যে ইউটিউব ভিডিও এসইও কিভাবে করবেন, আমি করবেনটা কেটে দিলাম। এটা কিন্তু আমার এখানে এই যে আমি আপনাদের ক্লাস শেষ করে ভিডিওগুলো দিয়ে দিত, এটা নিয়ে অতটা আমি হচ্ছে অপটিমাইজ করার সুযোগ পাই না। সুযোগ না পেয়ে ধরেন আমি এগুলো দিয়ে দিই, হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে যে এটাতে আমারও ভুল হয়েছে। এটা কিন্তু আমার আমার নিজেরও পছন্দ হয়নি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে শর্ট টেইল কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড কি জিনিস, এবং শর্ট টেইল কিওয়ার্ড লং টেইল কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাবো। সেটা হচ্ছে আমি এই জায়গাটা এইটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, হ্যাঁ, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে টাইটেল অপটিমাইজ করছি। এটাকে কিন্তু টাইটেল এসইও বলে বা টাইটেল অপটিমাইজ বলে, হ্যাঁ। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখেন যদি এখানে আমরা কয়েকটা কয়েকটা কিওয়ার্ড, মূল কিওয়ার্ড কয়েকটি ব্যবহার করেছি। কি কি ব্যবহার করেছি?
দেখেন এই যে অন পেজ, এটা কিন্তু একটা কিওয়ার্ড, জাস্ট অন পেজ এটা একটা কিওয়ার্ড। আসলে কি অন পেজ কিওয়ার্ড? তাহলে আমরা একটু দেখে আসি যে অন পেজ কিওয়ার্ডের কোনো কেডি ভলিউম আছে কিনা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম ফ্রি কিওয়ার্ড রিসার্চ বা ফ্রি কিওয়ার্ড জেনারেটর। যাওয়ার পরে আমরা হচ্ছে এটাতে চলে গেলাম। দেখেন আমরা ওখানে অন পেজ লিখতে চাচ্ছি, অন পেজ। এই অন পেজ, গুগলে অন পেজ লিখতে চাচ্ছি, PAGE, এটা কেডি কি অবস্থা সেটা দেখতে চাই। আচ্ছা, এখানে আপনারা যখন আপনারা এই এই সাইটটা যখন ব্যবহার করবেন, তখন কিন্তু কান্ট্রি ওয়াইজ করা যাবে। তার মানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করছেন যে শব্দটা আপনার ইউএসএ তে খুঁজবে না ওই জিনিসটা লিখে। হ্যাঁ, তাহলে ওই জিনিসটা খুঁজবে কোন দেশে? বাংলাদেশে। তখন কিন্তু আমি ধরেই নিচ্ছি যে আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করছি বাংলাদেশি অডিয়েন্সের জন্য। যার কারণে এই অডিয়েন্সটা বাংলাদেশি অডিয়েন্স, তাহলে আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেব বাংলাদেশ। তারপরে ফাইন্ড কিওয়ার্ড দেবো। হ্যাঁ, আর যেহেতু অন পেজটা তো অবশ্যই আমাদের কাদের জন্য আমরা এটা করব হচ্ছে ইউএস এর জন্য, কানাডার জন্য, ইংল্যান্ডের জন্য, অস্ট্রেলিয়ার জন্য। ফর দিস রিজন আমরা এখানে ইউনাইটেড স্টেট থাক এটা দিয়ে আমরা এখানে সার্চ করব। হ্যাঁ, এটা কিন্তু আমরা গুগলের কেডি নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে 4 ঘন্টার মধ্যে এই শব্দগুলো ব্যবহার করে আপনার সার্চ করেছে 1,000-এর উপরে মানুষ। তারপরে দেখেন যে এই যে এটা হচ্ছে একটা মিডিয়াম কেডি। এই কেডি হচ্ছে কেডিতে কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কোন কিওয়ার্ডটা ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না। আপনারা হয়তো বা এখানে লাল লাল দেখছেন, মানে এটা খুবই ভালো, এখানে সার্চ রেজাল্ট অনেক বেশি। কিছু কিছু গুলিতে দেখবেন যেখানে 10,000, 12,000 বা 20,000 পর্যন্ত সার্চ রেজাল্ট খুঁজে পেতে পারেন কোনো ট্রেন্ডিং ইস্যু যদি হয়। সেক্ষেত্রে আপনি এইগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনোটা ব্যবহার করলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। আপনি এটাকে নিয়েও রিসার্চ করতে হবে, এটাকে নিয়ে স্পেশালি কেডি নিয়ে, এবং আপনারা কিভাবে এআই দিয়ে রিসার্চ করবেন এটা নিয়ে আমার একটা স্পেশাল ক্লাস থাকবে ইনশাল্লাহ। দেখেন, তাহলে আমি যেটা বললাম যে আমরা কিন্তু একটা রেজাল্ট আপনাকে দিলাম যে অন পেজ, এই অন পেজ কিন্তু একটা কিওয়ার্ড। এবং এবার আমি নিচ্ছি কি অন পেজ এসইও, এটা একটা কিওয়ার্ড। তাহলে প্রথমে অন পেজ, এটা ছিল একটা শর্ট টেল কিওয়ার্ড। অন পেজ এসইও, এটা একটা লং টেল কিওয়ার্ড। আচ্ছা, আবার দেখেন যে অন পেজ এসইও কিভাবে করব। এই কিভাবে করব, এটা কিন্তু আমার আপনার মতো ভরি ভরি পাবলিক যারা এসইও সম্পর্কে কিছু জানে না, অন পেজ অফ পেজ এসইও সম্পর্কে কিচ্ছু জানে না, তারা কিন্তু ডজন ডজন মানুষ এই কথাটা বলে এসে কিন্তু ইউটিউবে সার্চ করে। আর যেই সার্চ করবে তার সার্চ রেজাল্টে আপনি চলে যাবেন। আর আপনি চলে গেলে আপনার লাভ কি হবে? আপনার ভিডিওটা কিন্তু ফুল ভিউ হয়ে যাবে। তারপরে দেখেন, এখন এই জায়গাতে আমি আর একটা কিওয়ার্ড সেট করলাম কি, ইউটিউব ইউটিউব ভিডিও এসইও, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এটা কিন্তু একটা কিওয়ার্ড, শুধু একটা কিওয়ার্ডই না, এটা কিন্তু একটা খুব স্ট্রং কিওয়ার্ড। এটা কিন্তু আমি টুক করে এখানে ব্যবহার করে দিয়েছি। এটারও কিন্তু আপনি ইয়ে দেখতে পাবেন, এটারও কিন্তু সার্চ ভলিউম আছে অনেক। হ্যাঁ, এটারও কিন্তু সার্চ ভলিউম আছে। এটার সার্চ ভলিউমটা আমি আপনাকে একটু দেখাতে চাই। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এটারও কিন্তু সার্চ ভলিউম আছে। হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, এটা একটা ইজি। আর শুধু হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, এটা হচ্ছে হার্ড। হুম, তো যাই হোক, এভাবে আপনারা, আর যেটা বললাম যে এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস আপনাদের সঙ্গে থাকবে যে কিভাবে এই এআই এবং অন্যান্য টুল ব্যবহার করে আপনারা এই কাজগুলো করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমরা দেখেন এখন যে বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই যে একটা গুগলের, সরি, আপনার একটা নোটপ্যাড নিয়েছি, সেইটা একটু আমি আপনাকে বোঝাই। দেখেন, এখানে যদি কেউ, আমি এটাকে, এই কিওয়ার্ডটাকে এমন ভাবে সেট করেছি। দেখেন কিভাবে সেট করতে হয়, অপটিমাইজ, হোয়াট ইজ অপটিমাইজ, অপটিমাইজ জিনিসটা কি। আমি কিন্তু এটা বোঝাচ্ছি, আমি আমি মনে করি যে আমি আপনাদেরকে পুরোপুরি বোঝাতে সক্ষম হব। কেউ যদি এসে ইউটিউবে যদি সার্চ করে ভিডিও এসইও কিভাবে করব, তাহলে কি আমাদের এই কিওয়ার্ডটাকে এখানে ধরবে? 100% ধরবে, 100% ধরবে। দেখেন, আমি এখান থেকে কিওয়ার্ড গুলো বের করে করে আলাদা করতেছি এখানে। দেখেন, কেউ যদি এসে যদি শুধু লেখে যে ভিডিও এসইও কিভাবে করব, ব্যাস, আমার কিওয়ার্ড আছে এখানে। তার মানে এখন এসে একজন লিখলো ভিডিও এসইও না, এসইও কিভাবে করব, শুধু এইটুকুকে ধরলো, সে এইটুকু লিখে সার্চ করলো। হ্যাঁ, যে ভিডিও
সরি, এসইও কিভাবে করব, আসবে আমারটা? হ্যাঁ আসবে। তারপরে দেখেন, কেউ যদি এসে লেখে যে ইউটিউব ভিডিও, শুধু এটুকুকে একটা এটুকু লিখলো যে ইউটিউব ভিডিও, হ্যাঁ ইউটিউব ভিডিও, সে ধরেন সে একটা চ্যানেল খুলেছে, সে ইউটিউব ভিডিও সম্পর্কে একটু জানতে চায় বিস্তারিত, সে লিখলো, সে এটা দিয়ে সার্চ করলে সেও এটাও এটাও খুঁজে পাবে। আবার একটা জিনিস দেখেন, কেউ যদি এসে লেখে যে চ্যানেল এসইও, শুধু লিখলো চ্যানেল এসইও, আমার কিওয়ার্ড কিন্তু আছে এখানে, দেখেন এটা একটা আলাদা আলাদা কিওয়ার্ড, হ্যাঁ। তারপরে কেউ এসে লিখলো যে ইউটিউব চ্যানেল, ওকে, ঠিক আছে, আমার আমার কি আছে এখানে, আমার কিওয়ার্ড এখানে রয়েছে। তারপরে কেউ এসে লিখলো যে ইউটিউব এসইও, সরি ইউটিউব চ্যানেল এসইও, এটা যদি কেউ লেখে তাহলে সেখানেও আমার কিওয়ার্ড কিন্তু রয়েছে। তার মানে এটাকেও কিন্তু সার্চ রেজাল্টে চলে আসবে। এখন একজন এসে লিখলো যে এসইও কিভাবে করব, দেখেন এখানে ভিডিও এসইও কিভাবে করব। এখন আমি আরেকটা এখানে দিলাম যে শুধু এসইও, অত কেউ ভিডিও লেখার সময় নেই একজনের, ধরেন সে শুধু চাচ্ছে যে কিভাবে এসইও করব, তাহলে ও এতটুকুকে কিওয়ার্ড হিসেবে যখন সার্চ করবে, ওই সার্চ রেজাল্টে কি আপনারটা থাকবে? যদি এভাবে সাজান 100% থাকবে। তারপরে একজন এসে লিখলো, কিছুই বোঝে না ধরেন, সে এসে লিখলো পেজ এসইও, শুধু পেজ এসইও, কিসের পেজ টেজ এসব কিছুই না, ফেসবুকের পেজ না কিসের পেজ কিছুই না, এটা তো আপনার সার্চ রেজাল্টটা আপনি থাকছেন। এবার যদি বলে যে পেজ এসইও কিভাবে করব, হুম, আচ্ছা পেজ এসইও কিভাবে করব, এটা যদি কেউ লিখে সার্চ করে সেটাও আসতেছে। এখন যদি কেউ বলে, আরো লং টেল হয়ে গেল যে অন পেজ এসইও কিভাবে করব, এটা একটা কিওয়ার্ড, দেখেন এটা একটা কিওয়ার্ড, এটাকেও আমি এখানে কিওয়ার্ড হিসেবে নিলাম। এবার একজন এসে লিখলো শুধু অন পেজ এসইও, শুধু ওয়ান পেজ এসইও, এটা লিখলো, এটা লিখে সেও সার্চ দিল। শুধু এটা আপনাদেরকে আবারও বলি যে এইগুলো, এই এই অপটিমাইজেশনটা কিন্তু নট অনলি ইউটিউব, বাট অলসো অল সোশ্যাল মিডিয়া, ইভেন আপওয়ার্ক, ফাইবার, গুরু, আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে, সবগুলিতে আমাদেরকে অপটিমাইজ শিখতে হবে। অপটিমাইজ ছাড়া কিন্তু আমরা যদি কাজ করতে থাকি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না, কেমন? এইবার দেখেন, একজন ধরেন হঠাৎ করে সে একটা শব্দ জীবনের প্রথম শুনেছে যে পৃথিবীতে এসিও নামে একটা শব্দ আছে, এসিও, সে জানে না এসিও কি, কিন্তু সে হঠাৎ করে শুনলো দুই বন্ধু কথা বলছে, একজন বলছে যে এসিও তো বর্তমান সারা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব চাহিদা। ও মনে মনে ভাবলো যে আমি তো এ সম্পর্কে কিছু জানি না, সে ইউটিউবে এসে জাস্ট লিখে সার্চ করলো এসইও। আচ্ছা তাহলে কি আমি কি তার সার্চ রেজাল্টে আমি থাকার সম্ভাবনা আছে? 100% আছে, কারণ কি আমি এটাকেও একটা আলাদা কিওয়ার্ড হিসেবে এখানে লিখেছি। তাহলে আমি এই টোটাল যে একটা কি আপনার, আমি একটা টাইটেল যে আমি লিখেছি, এখানে আমি দেখেন একে আরো কিন্তু এখানে ইয়ে করা যায়, ভাগ করা যাবে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কিওয়ার্ড, জেনুইন কিওয়ার্ড, যেগুলোর প্রচুর পরিমাণে ভলিউম আছে, যেগুলোর কেডি ভলিউম অনেক ভালো, এরকম আমি আপনাকে 12টা কিওয়ার্ড আপনাদেরকে আলাদা করে দেখাতে সমর্থ হয়েছি। এখন যারা চ্যানেল নিয়ে কাজ করার জন্য আগ্রহী এবং এগিয়ে যাচ্ছেন, তারা নিশ্চিত করে, মানে আমি বলতে পারি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। এখন আসেন যে কি করতে হবে, যে এইগুলো, সরি, যখন আপনি ভিডিও আপনি পাবলিশ করে দিয়েছেন, গত ক্লাসের কথা বলি, গত ক্লাসে আমি আপনার একটা ইয়ে যে ফুল যে ভিডিও ইয়ে করা পাবলিশ করা দেখিয়েছিলাম, অন পেজ এসইও করে দেখিয়েছিলাম। এখন দেখেন এই প্রত্যেকটার সামনে একটা করে হ্যাশট্যাগ দেন, একটা করে হ্যাশট্যাগ দেন। আর এই হ্যাশট্যাগ দেওয়ার পরে এই জায়গাতে একটা আন্ডারস্কোর দিয়ে দেন, দিয়ে একটা করে ট্যাগে রূপান্তর করে দেন। হাই ভলিউম ট্যাগ হচ্ছে কিন্তু এখন আপনার, হ্যাঁ। আচ্ছা, এইটাতেও আমি দিলাম, ধরেন এখানেও আমি একটা করে হ্যাশ দিয়ে দিচ্ছি, হ্যাশ করে দিলাম, দেওয়ার পরে এগুলোতে আন্ডারস্কোর করে দিলাম, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে আন্ডারস্কোর করে দিয়ে, আর যেটা জিনিস খেয়াল করতে হবে, আন্ডারস্কোরে যেন আলাদা আলাদা ফাঁকা না থাকে, হ্যাঁ, এভাবে করে দেন। আচ্ছা, এইভাবে করে দেওয়ার পরে সবটা শেষে একটা করে কমা দিয়ে দেন। এগুলো কিন্তু এক একটা মানে বড় মাপের কিওয়ার্ড কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে স্যার আমি কি করব? আচ্ছা, আপনারা তো এটা পুরোটাই করবেন, আমি আপনাকে জাস্ট 3টা করে দেখাচ্ছি সময়ের কারণে।
আচ্ছা দাঁড়ান, আর একটু যদি আমি করি। আচ্ছা, আমি আর বেশি আগাবো না, এতটুকুতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে এগুলোর কাজ কি। এগুলোর কাজ হচ্ছে, আচ্ছা, এইগুলোকে যখন আমি এরকম করে কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ড নেওয়ার পরে আমি এইটাকে এখানে জাস্ট কপি করে দেব। কপি করে আমি চলে যাব আমার সেই ভিডিওতে। আচ্ছা, এই যে ভিডিও, এই ভিডিওতে আসার পরে আমি কি করব? আসার পরে আমি হচ্ছে এই জায়গাতে এসে, কোথায় এসেছি? ডেসক্রিপশনে এসেছি, কিন্তু ডেসক্রিপশন, এটা কিন্তু আমার টাইটেল না, এটা আমার ডেসক্রিপশন। হ্যাঁ, এই ডেসক্রিপশনে এসে আমি ডেসক্রিপশনের মধ্যে একটু জায়গা তৈরি করে নিলাম, নিয়ে আমি পেস্ট করে দিলাম। এই পেস্ট করে দেওয়ার অর্থ কি জানেন তো? মানে অন্যরকম একটা বুস্ট আপ হচ্ছে আমার এই কিওয়ার্ড গুলো। কিভাবে? এই কিওয়ার্ড গুলো আমি টাইটেলে ব্যবহার করছি, এই টাইটেলে সেগুলোকে আলাদা আলাদা সিঙ্গেল কিওয়ার্ড তৈরি করে নিয়ে সেগুলো এসে আমি আবার হ্যাশট্যাগ দিয়ে আমি হচ্ছে ইয়েতে দিয়ে দিচ্ছি, আপনার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা হয়তো বা দেখছেন বিষয়টা, যে দেখেন এই যে এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে সাধারণত ব্যবহার করি। আপনারা যারা আপনারা যারা এসইও নিয়ে কাজ করবেন, এবং আপনারা যারা হচ্ছে ইয়ে নিয়ে কাজ করবেন, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, ইন জেনারেল কিছু আপনার কিওয়ার্ড আপনারা এক জায়গায় একটা ডকুমেন্টসে একটা রেখে দেবেন, যে কিওয়ার্ড গুলো সব ভিডিওর সঙ্গে যায়। যেমন দেখেন, আমি এসইও রিলেটেড কোনো ভিডিও যদি দেই, তাহলে দেখবেন এর সঙ্গে এই যে অফ পেজ এসইও, শুধু এসইও, ভিডিও, অফ পেজ এসইও ছোট বড় হাতের অক্ষর দিয়ে আলাদা আলাদা, শুধু এসইও ছোট হাতের এখানে, এখানে বড় হাতের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং, তারপরে ব্যাকলিঙ্ক, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব ভিডিওর সঙ্গে যায়। এমন, তাহলে আমি এটা এক জায়গা থেকে রেখে দিয়েছি, আমি সেখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিই। তো মোটামুটি শোনেন, আমি আপনাদেরকে বলি যে ম্যারাথন ক্লাস নিয়ে কোনো কাজ নেই। আমি আপনাদেরকে এক একটা দিন এক একটা টপিক নিয়ে শেখাবো। আশা করছি যে এই টপিক গুলো আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা তো অ্যাপ্লাই করতে চান না ভাই, আমার নিজের খুব কষ্ট লাগে যে আমি আপনাদেরকে এত করে বলার পরেও আপনারা অ্যাক্টিভ না। আমি আমার ফেসবুকের ইয়ে দিয়েছি, আপনার হচ্ছে ফেসবুকের যে পেজের লিংক দিয়েছি আপনাদেরকে, আপনারা জয়েন করেছেন, গ্রুপ লিংক দিয়েছি, আপনারা জয়েন করেছেন, কিন্তু কোনো ধরনের কেউ কোনো গ্রুপে পোস্ট করে না, কোনো কিচ্ছু করে না। আমরা যে সরব আছি এবং আমরা যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি, এটা যদি আপনারা যদি সবাইকে যদি না জানান, আপনাদের সবারই ফেসবুক আইডি আছে, একটু আইডি থেকে আপনি একটু ইনভাইট দেন না, সবাই আসে, আমরা একটা বড় পরিবার হই, ক্ষতি নেই তো। আর একটা জিনিস আমি একটু ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে একবারে বিগিনার যারা আছেন তাদেরকে নিয়ে আমি একটা স্পেশাল ব্যাচ করব, এবং তাদেরকে আমি একটু আলাদা ক্লাসে আমি নিতে চাচ্ছি। এর পিছনে কারণ হচ্ছে, এই যে আজকের যে ক্লাসটা, এটা অনেক সিনিয়র স্টুডেন্ট আছে যারা বোঝেন, যারা জুনিয়র আছেন অনেকে আপনারা বোঝেন না, আপনাদের জন্য এটা হচ্ছে মানে কষ্টকর হয়ে যাচ্ছে। আর যারা সিনিয়র আছেন তাদের কাছে মনে হচ্ছে যে না, আমাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু যারা জুনিয়র তারা মনে করছে যে এটা আমার শিখে কোনো কাজ নেই। আপনারা কিন্তু নিরুৎসাহিত হতে পারেন। এজন্য আমি হচ্ছে একদম বিগিনার যারা আছেন তাদেরকে নিয়ে আমি আলাদা একটা চিন্তা ভাবনা করছি, নতুন একটা ব্যাচ হবে, সেই ব্যাচকে নিয়ে আমি ক্লাস করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটা জিনিস, আমি একটু রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি আজকের ক্লাস। এই যে আপনার হচ্ছে ইয়ে করা কি বলে, টাইটেল এসইও কিভাবে করতে হবে, যারা অচিরেই ইউটিউবে ভিডিও দিতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করছি যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এবং আমি আবার অল্প সময়ের মধ্যে এই সর্বোচ্চ এই ক্লাসটা কনভার্ট হওয়া পর্যন্ত সময় নেব, তারপরে আমি হচ্ছে আবার একটা ক্লাসের জন্য লিংক তৈরি করে আপনাদেরকে আমি এখন ইনভাইট করবো ইনশাল্লাহ। আপনারা কার কি প্রবলেম আছে এগুলো নিয়ে আমার সঙ্গে আপনারা শেয়ার করবেন, আপনাদের সঙ্গে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।